পাকিস্তান সিরিজটা বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এখানে সিরিজ জেতাটা কতটুকু? না, দ্বিপাক্ষিক সিরিজ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই, কারণ এখানে র্যাঙ্কিংয়ের একটা বিষয় রয়েছে এবং বাংলাদেশ যদি আপনার এখন লক্ষ্য বাংলাদেশের কিন্তু 2027-এর যে ওয়ার্ল্ড কাপ যেটা হবে, ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটা হবে, সেখানে আপনাকে র্যাঙ্কিং একটু এগিয়ে থাকতে হবে এবং সেই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্য আমি মনে করি যে এই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ একটা সিরিজ। বাংলাদেশ কি জিতবে আপনার কি মনে হচ্ছে? জেতা উচিত, আমি মনে করি জেতা উচিত দুই কারণে। কারণটা হলো যে বাংলাদেশের যে 3টি ম্যাচই হচ্ছে কিন্তু আপনার মিরপুরের মাঠে হবে এবং এই উইকেট বাংলাদেশের জন্য খুবই চেনা, এখানকার কন্ডিশন বাংলাদেশের জন্য চেনা এবং উইকেটটা কেমন হতে পারে? উইকেট হাবিবুল বাশার সুমন পরামর্শ দিয়েছেন যে পেস বান্ধব উইকেট তিনি দেখতে চান। না, তিনি পরামর্শ দিয়েছেন পেস বান্ধব উইকেট, কিন্তু প্রবলেমটা হলো যে মানে আপনি উইকেট কেমন হবে সেটা টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা যেভাবে প্রেসক্রিপশনটা দিবেন, তারা যেভাবে পাকিস্তানের আবার শক্তির জায়গা হচ্ছে পেস অ্যাটাক, রাইট। আমি মনে করি না যে আপনি ফুল ফ্লেজ একটা পুরোপুরি পেস বান্ধব উইকেট তৈরি করে পাকিস্তানকে হারাতে পারবেন বা পাকিস্তানকে হারানোর সম্ভাবনা রয়েছে। এখানে আপনাকে একটু আমি মনে করি যে স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে, যেটা আপনার ব্যাটসম্যানদেরও কাজে লাগবে, বোলারদেরও কাজে লাগবে। সেরকমভাবে যদি করা যেতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজে বাংলাদেশের একটা ভালো করার অবশ্যই সুযোগটা রয়েছে পাকিস্তানের এই দলটাকে হারানোর জন্য, কারণ পাকিস্তানের এই দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার কিন্তু আসছেন না। পাকিস্তান দলটা কেমন সেটা নিয়ে আমার আলোচনা করার দরকার নেই। আমার কথা হলো যে বাংলাদেশ দলটার মধ্যে যদি একটা ধরনের জেদটুকু থাকে যে না, জেদ কি আছে নাকি আসলে তৈরি করতে হবে, আপনি যদি সেই জেদ যদি না থাকে তাহলে তৈরি কেন হয় না সেটাই বলতেছি, যে তৈরি করতে হবে, আপনাকে তৈরি করতে হবে এবং আপনাকে পারফরমেন্স দেখাতে হবে। এই দলটা তো এরকম এত নাজুক দল ছিল না, বাংলাদেশের এই দলটা তো এত নাজুক দল ছিল না। একটু আগে যেটা আমরা আলোচনা করলাম যে এই মাঠ এখানে আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছি, এখানে আমরা ভারতের মতো দলকে, পূর্ণ শক্তির ভারতের দলকে হারিয়েছি, তাহলে কেন আমরা পাকিস্তানের মতো এই দলের বিরুদ্ধে জিততে পারবো না? আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি কখনোই সেরকমভাবে নিজের মর্যাদাটুকু পাবেন না পারফরমেন্স যদি আপনি ভালো না করতে পারেন, এবং সেই পারফরমেন্স ম্যাচ উইনার থাকতে হবে, একটা দুটো ম্যাচে না। আমি মনে করি যে সেই পারফরমেন্সটা আপনাকে বড় আসরেও করে দেখাতে হবে, আর বড় আসরে পারফরমেন্স যদি আপনি করে দেখাতে পারেন তখনই আপনার কাছে মনে হবে যে হঠাৎ করে বাংলাদেশের শক্তির জায়গা ছিল ওডিআই ফরম্যাট, এই জায়গাটাতে কেন পরিবর্তন আসলো? আপনি হঠাৎ করে কেন বাংলাদেশ এত খারাপ খেলছে? যেটি বললাম যে আপনি যে খেলোয়াড়রা যারা ছিলেন, যারা একটা বাংলাদেশ পুরো টিম ছিল, কোর টিমের যারা প্লেয়ার সদস্য যারা ছিলেন তারা অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন এবং সেই শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করা যেতে পারেনি, যাদের বলা হতো সেই শূন্যস্থানটা পূরণ হয়নি দেখে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দেখবেন যে সেই যে শূন্যস্থানটা পূরণ হয়নি এখানে বিসিবির দায় কতটুকু আছে? শুধু বিসিবি না, আমি তো মনে করি যে পুরো ম্যানেজমেন্টের দায় রয়েছে। কি ধরনের একটু যদি বলতেন। আপনি যখনই আপনি জানেন যে আপনার এখানে এই 2 বছর পরে যারা রয়েছেন 2 বছর পরে তারা যদি চলে যান তাহলে তাদের ভ্যাকুয়ামটা কি হবে সেটা কিন্তু আপনাকে পূরণ করার দায়িত্বটা আপনার আগে থেকেই থাকবে, এবং আপনি যাদেরকে সুযোগটা দিচ্ছেন তারা সেই রকমভাবে আসলে দক্ষ কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে সেই যে একটা লুপহলস তৈরি হয়েছে, যে একটা ফাটল তৈরি হয়েছে, যে আপনি অনেক কোর প্লেয়াররা চলে যাওয়ার পরে আপনি নতুন করে যারা এসেছেন তারা নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারছেন না। একটা দুটো ম্যাচে পারছেন কিন্তু কন্টিনিউশনটা পারছেন না, থাকছেন না বা পারফরমেন্সটুকু করতে পারছেন না।